এনকে বাংলা লাইভের পরের খবরে নজর রাখবো। পরের খবর কি না, যে শিক্ষক যে শিক্ষাকর্মীদের স্কুলে বসে ছাত্রছাত্রীদের পড়ানোর কথা, তারা এখন রাস্তায়। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তারা রাস্তায় রয়েছেন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছেন। আর আজকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা নবান্ন অভিযান করবেন। 4 দফা দাবিতে নবান্ন চলো অভিযান। চাকরিহারাদের নবান্ন চলো, হাওড়া ময়দানে জমায়েত। অভিযান রুখতে তৎপরতা দেখাচ্ছে পুলিশ। চাকরিহারাদের আজ নবান্ন অভিযান রয়েছে। চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা নবান্ন অভিযান করবেন এবং তাদের রুখতে তৎপরতা দেখিয়েছে পুলিশ। চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা নবান্ন অভিযান করবেন। 4 দফা দাবিতে নবান্ন চলো অভিযান রয়েছে আজ। ছবি দেখতে পাচ্ছেন, পুলিশের নিরাপত্তার ছবি দেখতে পাচ্ছেন, ঘেরাটোপ রয়েছে পুলিশের। 4 দফা দাবি রয়েছে নবান্ন চলো অভিযান শিক্ষাকর্মীদের। আজ চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা আজ নবান্নে যাচ্ছেন এবং নবান্ন অভিযান রয়েছে তাদের। পুলিশের দিক থেকে সমস্ত তৎপরতা দেখা যাচ্ছে যাতে কোনো রকম বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আমাদের সহকর্মী সুস্মিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিত, এই যে 4 দফা দাবি, আমি প্রথমেই জানতে চাইবো যে 4 দফা দাবি তারা ঠিক কোন কোন স্পেসিফিক দাবিগুলো তুলছেন? দেখো, এই মুহূর্তে রনিপা আমি আবার ভিডিও জার্নালিস্টকে সরাসরি দেখাতে বলবো যারা যোগ্য গ্রুপ ডি এবং সি অধিকার মঞ্চ তারা কিন্তু ইতিমধ্যে নবান্ন অভিমুখে তারা রওনা হয়ে গিয়েছে। তাদের যে দাবি দাবা তারা কিন্তু সেই দাবি দাবাতে তারা অনড় রয়েছে এবং তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা ইতিমধ্যে নবান্নতে যাবেন এবং নবান্নতে গিয়ে তারা তাদের একটি স্মারকলিপি জমা দেবেন। কিন্তু এই যে মিছিল, এই মিছিল জল অতিক্রম করে 4 রোড ধরে তারা এগিয়ে চলেছে, কিন্তু কতদূর পর্যন্ত তারা যেতে পারেন, আদৌ তারা যেতে পারেন কিনা পুলিশি পহরা রয়েছে চোখে পড়ার মতন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো সরাসরি। সেটা তো আমাদের প্রশ্ন, সেটা তো আমাদের সরকারের তরফে প্রশ্ন করা উচিত যে আমরা যোগ্য হয়েও আজ দিনের পর দিন পথে কেন, একবার নয় বারংবার, কিন্তু তাও আমরা কোনো সদুত্তর বা সবিচার পাচ্ছি না কেন? এটা মাননীয়ার কাছে আমরা একটু বৈঠক চাই বা জানতে চাই যে আমাদের সাথে সরকার চুরি করেছে, এটা তো সত্যি কথা। তাহলে সেই দায়টা আজ আমরা নিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে, জল মাথায় করে আমরা কেন এই আন্দোলনে বারবার আসতে হচ্ছে? আমাদের যোগ্যদের লিস্ট দেওয়া হচ্ছে না বারবার চাওয়া সত্ত্বেও, যার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েও হেরে গিয়েছি। এরপরে আমাদের রিভিউ পিটিশনের আগে যাতে আমরা যোগ্যদের লিস্ট পাই, সেই কারণে আমাদের এই আন্দোলন চলছে আজ। প্রাতিষ্ঠানিক ব্যর্থতা না আইনি জটিলতা, কি বলবে? প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এখানে তো আইনি জটিলতা দেখি, আপনাদের তো ভাতা দেবে বলেছিল 4 মাস। প্রথমত তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই এটা হয়েছে। আপনাদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা শুনুন, আমরা ভাতার জন্য মুখ্যমন্ত্রীকে বলিনি, মুখ্যমন্ত্রীকে বলেছি যোগ্য ছেলে মেয়েদেরকে, যোগ্য শিক্ষা কর্মীদেরকে অবিলম্বে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। এই দুর্নীতি আপনি করেছেন, আপনার মন্ত্রীরা করেছে, এই দুর্নীতির দায় আপনাদেরকে নিতে হবে এবং অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদেরকে সসম্মানে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুন, নাহলে আগামী দিনে আমাদের ভয়ঙ্কর আন্দোলন হবে। এটা আমরা চরম হুঁশিয়ারি দিচ্ছি। অবিলম্বে যোগ্যদেরকে সম্মান ফিরিয়ে দিন, নাহলে লড়াই চলবে। একেবারেই প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকেই প্রাধান্য দিচ্ছে এই যোগ্য শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা। তার কারণ তারা জানছেন যে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা রয়েছে বলেই কিন্তু আজকে এই আইনি জটিলতা এসেছে এবং সেই কারণে তারা চাইছেন স্কুলে ফিরতে, তারা স্কুলমুখী হতে এবং সেই জন্যই আজকের তাদের এই পথ বেছে নিতে হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, অর্থাৎ যে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি এবং সেই জায়গায় এই বৃষ্টির মাথায় নিয়ে রাস্তায় জমা জল টপকে তারা কিন্তু ইতিমধ্যে নবান্ন অভিমুখে রওনা হয়েছে এবং বেশ খানিকটা নবান্নর দিকে এগিয়েও এসেছে। এখন দেখার বিষয় যে নবান্নর কাছাকাছি আসার পর, যেহেতু তুমি জানো যে নবান্ন ওখানে 144 ধারা জারি থাকে এবং সেখানে একসঙ্গে 5 জনের বেশি জমায়েত হওয়া যায় না। এখন এদেরকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় কিনা না তার আগেই পুলিশ তাদেরকে পথ আটকে দেয়। যদিও আমাদের কাছে খবর রয়েছে, পুলিশ সূত্রে যে খবর, তাদের কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছাতে দেওয়া হবে না, মাঝ পথেই কিন্তু তাদেরকে আটকাবে। কি নিরাপত্তা নেওয়া হচ্ছে? পুলিশ তো এই অভিযানটাকে আটকানোর চেষ্টা করছে। পুলিশের এদিক থেকে কি দেখতে পাচ্ছ? কি ধরনের তারা ব্যারিকেড করেছে বা কি ধরনের নিরাপত্তা বজায় রাখছেন? কারণ তখনই দেখছিলাম যে প্রচুর সংখ্যক পুলিশ তারা একত্রিত হয়েছেন, গার্ডরেল রয়েছে।
দেখো একেবারে আমি আবার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে একদম পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতন পুলিশি নিরাপত্তা রয়েছে। একেবারে তুমি জানো নবান্ন যেহেতু রাজ্যের একদম যে মুখ্য যে জায়গা সেই জায়গায় এই কথা এবং এই জায়গায় যাওয়ার কথা রয়েছে এবং যোগ্য যারা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা এই আজকে মিছিলে পা মিলিয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা নিয়ে তারা নবান্ন অভিমুখে রওনা হয়েছেন এবং সেই নবান্নের দিকে যেতে গেলেই আমি আরেকবার দেখাতে বলবো যে পুলিশি নিরাপত্তা একেবারে চোখে পড়ার মতন। যত নবান্ন কাছে আসছে পুলিশি কিন্তু পহরা ততটাই বাড়ছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই যে মিছিল সেই মিছিল আটকে দেওয়া হতে পারে বলে কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে। এখন যখন এই মিছিল যে আটকে যাবে তখন কিন্তু এই যারা কর্মী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই তাদের সঙ্গে বাঘ বিতণ্ডা হতে পারে, তাদের সঙ্গে ধস্তাধস্তি হতে পারে, এমনটা যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, পুলিশ সূত্রে জানতে পারছি। তাদের কোনোভাবেই কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছাতে দেওয়া হবে না, তার কারণ যেহেতু সেখানে 144 ধারা জারি থাকবে। তুমি নজর রাখো, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর সংখ্যক পুলিশ তারা একত্রিত হয়েছেন এবং আমাদের সহকর্মী সুস্মিত যেমনটা বলছিল যে 5 জনের বেশি নবান্নের সামনে পৌঁছানো যায় না, যেমন 144 ধারা জারি থাকে আপনারা জানেন। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক পুলিশ কর্মী, তাদেরকে এক জায়গায় আনা হয়েছে, গার্ডরেল দিয়ে গোটা এলাকাকে পাশ থেকে ঘিরে রাখা হয়েছে এবং নবান্ন অভিযান চলছে চাকরি হারাদের। তাদের একটাই বক্তব্য, 4 দফা দাবি তারা রেখেছেন ঠিকই, কিন্তু তাদের একটাই বক্তব্য এবং প্রধান বক্তব্য সেটা হলো যে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে হবে। যে দাবি তারা প্রথম থেকে তুলে আসছেন যে যারা যোগ্য তাদের প্রকৃত সম্মান দিতে হবে এবং যোগ্য অযোগ্য উভয়কে পৃথকীকরণ করতে হবে। অনেক ধন্যবাদ সুস্মিত তোমাকে। সুস্মিত নজর রাখো।